একটি স্লোগান তারা দেয়, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আস্তাগফিরুল্লাহ, সকল ঈদের সেরা ঈদ যদি ঈদে মিলাদুন নবী হয়, তাহলে ঈদুল আজহা, যে ঈদুল আজহায় মানুষ লটস অফ স্যাক্রিফাইস, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক টাকা খরচ করে কোরবানি করে, যে ঈদ ঈদুল ফিতর এক মাস না খেয়ে থেকে, এক মাস রোজা, এক মাস সিয়াম সাধনা করে যে ঈদ মানুষ পালন করে, এই দুইটা ঈদ তাহলে সেরা ঈদ নয়? আর সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এই কথা যে ব্যক্তি বলবে আর যে সমর্থন করবে, সে ওই দুইটা ঈদকে ছোট করবে, খাটো করবে, ওই দুইটা ঈদের সম্মানকে সে হানি করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা ঈদকে পালন করেছেন, তৃতীয় কোন ঈদকে পালন করেননি। সাহাবায়ে কেরাম এই দুইটা ঈদকে পালন করেছেন, তৃতীয় কোন ঈদ পালন করেননি। তাবিঈগণ, তাবা তাবিঈগণ, এমনকি 690 বছর পর্যন্ত আল্লাহর নবীর মৃত্যুর মানুষ দুইটা ঈদই পালন করেছে, তিনটা কোন ঈদ পালন করেননি। এই তিনটা ঈদ পালন এর পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর একজন গভর্নর মুজাফফর কুকুরবি ব্যক্তি, তিনি পরবর্তীতে চালু করলেন রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী। আল্লাহর নবীর মৃত্যুর 690 বছর পর এইটা চালু হওয়ার পর এই ঈদটা সকল ঈদের সেরা হলো, আর ঈদুল ফিতর আর ঈদুল আজহা এইটা হলো তুচ্ছ ঈদ। এরা কোন ভ্রান্ত ব্যক্তি, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় সেইটাকে তারা তুচ্ছতাচ্ছিল্য করে, আর মানুষ যেটাকে তৈরি করে এইটা হয়ে গেল সেরা। এ কোন যুগে পড়ে গেলাম? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঝে মধ্যেই আপনাদেরকে বলে, হাফিজাহুল্লাহ, তিনি মাঝে মধ্যেই আপনাকে বলে ইসলাম কি হাওয়াই লাড্ডু? তো পাইলেন তো খাইলেন, না পাইলেন তো ছেড়ে দিলেন। ইসলাম কি তাই? মামার বাড়ির কলা পাইলে না ছিলে খেয়ে নিলেন। ইসলাম কোন ব্যক্তির কোন কথায় চলে না। ইসলামী কোন আমল, কোন আলেমের, কোন হুজুর, গাউস, কুতুব, ওলিয়া উলিয়া, কোন পীর, দাদা হুজুর, নানা হুজুর, আব্বা হুজুর, কারো কথায় চলবে না। ইসলাম আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই চলবে। কোথাকার কোন কুকুরবি ব্যক্তি, শিয়া মতবাদের ব্যক্তি, সেই ব্যক্তি এটাকে চালু করলো, আর আমরা মুসলমানগণ একেবারে নির্দ্বিধায় পালন করতেছি। হারাম, বিদআত। যে ব্যক্তি বিদআত করবে সে জাহান্নামের মধ্যে যাবে, এটাই চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝটা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয়